উৎপাদন ব্যাহত হওয়ায় এমন পরিস্থিতি। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম। রাজীব, সবজি উৎপাদনে কৃষকরা কি ধরনের আবহাওয়ার সম্মুখীন হচ্ছেন আর দাম নিয়ে তাদের সন্তুষ্টি কেমন জানাবেন? হ্যাঁ অ্যানি, বগুড়ার যে হাটে এখন রয়েছে এটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার সবচেয়ে বড় পাইকারি সবজির হাট, মহাস্থান হাট। এই হাটে সবজির সরবরাহ সংকট কখনোই হয় না। প্রাকৃতিক দুর্যোগ যদি হয় সেক্ষেত্রে এই হাটে সবজির সংকট দেখা দেয়, এছাড়া সংকট হয় না। বগুড়ার যে সবজি ভাণ্ডার খ্যাত যে বগুড়া, এই বগুড়ার সবজির সবচেয়ে বড় মোকাম এটি। এখানে প্রাকৃতিক দুর্যোগ এবছর হয়েছে, যে কারণে সবজির কিছুটা ঘাটতি রয়েছে, সবজি সংকট রয়েছে। এবছর অতি বৃষ্টিপাতের কারণে কৃষক যে ফসল লাগিয়েছিলেন, যে সবজির চারা লাগিয়েছিলেন, সেগুলো পচন ধরায় আসলে জমিতেই সেই চারাগুলো নষ্ট হয়ে গেছে। আর শীতকালীন এখন যে সংকট শুধু এটিই নয়, শীতকালীন যে আগাম সবজি চাষ হয়ে থাকে, শিম, বরবটি, ফুলকপি, বাঁধাকপি, এই সবজিগুলো কিন্তু চাষাবাদে কিছুটা বিলম্ব হয়েছে। আর এই কারণেই আসলে সবজি সংকট রয়েছে। এখন একেবারে শরতের মাঝামাঝি সময় চলছে। এই সময় অন্যান্য বছর দেখা যায় শীতকালীন যে আগাম সবজি, সেই সবজিগুলো বাজারে সরবরাহ থাকে। এবছর কিন্তু একেবারেই সেই সবজিগুলোর সরবরাহ নেই, এখন পর্যন্ত বাজারে আসেনি। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে শীতকালীন যে আগাম সবজি, সেই চাষ এখন পর্যন্ত করতে পারেননি। আমি একটু জানিয়ে রাখি, আজকে পেঁপে বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা কেজি, মূলা বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি, বেগুন এবং পটল এই দুটি একই দাম, প্রায় 40 থেকে 45 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর এখন আবহাওয়া কিছুটা সবজি চাষের উপযোগী হয়েছে। সবজি চাষ এরই মধ্যে শুরু করেছে এবং হেমন্তের শুরুতেই আমরা শীতকালীন সবজি বাজারে পাবো, এমনটি বলছেন কৃষক। এই ছিল আমার কাছে বগুড়ার সবজি হাট থেকে সবশেষ। অ্যানি, বগুড়ার সবজির বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাজীব সেলিম।